হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি আমার ছেলের খুব ফেভারিট একটা ডেজার্ট বানাচ্ছি, পুডিং। এখানে এই পুডিংয়ের জন্য আমি 1 কেজি দুধকে জাল করে ঘন করে আধা কেজি করে নিয়েছি, সাথে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আর চিনি আর 2টা এলাচের গোটা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এখানে একটা সুন্দর সসপ্যানের মধ্যে, প্লেন সসপ্যান, এটার মধ্যে আমি চিনি আর পানি দিয়ে দিব ক্যারামেল করার জন্য, উপরের কালারটা আনার জন্য। এখানে এই যে এই পর্যায়ে একটু জাল করে নেড়ে দিব, তারপরে জালটা বাড়িয়ে নাড়ার আর প্রয়োজন নেই। এভাবে ফুটে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে। যখন দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন পাতিল ধরে একটু নেড়ে চেড়ে দিবেন, পুড়ে যাতে না যায়। পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এই যে এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। এই যে সেট হয়ে গেছে আমার ক্যারামেলটা। এখন এটার মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা ঠান্ডা করে এটার মধ্যে 3টা ডিম দিয়ে দিব। 1 কেজি পরিমাণ দুধের মধ্যে 4টা ডিম প্রয়োজন হয়। ডিমগুলো যেহেতু অনেক বড় বড়, তাই আমি 3টা ইউজ করছি। এখানে ডিমগুলো দিয়ে ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিব, যাতে একটু লাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নিব। দুধের মধ্যে যত মিশ্রণটা স্মুথ হবে, পুডিংটা খেতে তত মজা হবে। আর পুডিংয়ে আমি সবসময় এলাচ ব্যবহার করি। আমার কাছে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে, ডিমের এক্সট্রা ফ্লেভারটা চলে যায়। আর অনেকে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে, তাই আজকে আমিও একটু ব্যবহার করলাম। সচরাচর ব্যবহার করি না, বাট ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে এটার মধ্যে একটু আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। এই যে এখানে আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিব। অ্যাড করে ভালো করে এটা আমি মিশিয়ে নিব। তারপর আমার ওই ক্যারামেল করে রাখা সসপ্যানটার মধ্যে এটা আমি ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ঢেলে নিব। ছাঁকনি দিয়ে ছাঁকবো কারণ এটার মধ্যে অনেক এলাচের দানা দানা রয়েছে, তার উপর থেকে আবার দুধের মধ্যে সর থাকে, ডিমের মধ্যে এই লাম্পস থাকে। এগুলো যদি থাকে তাহলে পুডিংটা স্মুথ হয় না। এখানে আমি ভালো করে এটা ছেঁকে নিব। হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে নেড়ে এক্সেস পরিমাণ যা আছে সবগুলাই আমি নিচে বের করে নিব। পাতিলের মধ্যে ভালো করে পানি নিয়ে নিয়েছি। পুডিংয়ের যে পাতিলটা, ওটার মাঝ বরাবর পানিটা দিতে হবে, যাতে মাঝামাঝি থাকে, পানিটা উপরে উঠে না আসে ফোটার পরে। এই যে এখানে আমি পানি নিয়ে নিয়েছি। এখন এটার উপরে আমি পাতিলটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এটার উপরে একটা ঢাকনা দিয়ে দিব ভালো করে, যাতে এটার উপর কোনো কিছু না পড়ে বা পানি উপরে উঠলেও যাতে এটার ভেতরে না যায়। একদম ভালো করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে পাতিলের ঢাকনাটার ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি হাই হিটে এটাকে 15 মিনিটের মতো জাল করে নিব। এই যে হয়ে গেছে। মাঝখান দিয়ে আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, পুডিংটা পারফেক্ট হয়েছে। এখানে আমি একটু ডেকোরেশন করেছি যাতে আমার বেবি দেখে খুশি হয়। এখানে এটা ডেকোরেশন করে আমি সার্ভ করলাম। আমার পুডিংটা একদম রেডি। একদম ঠিক একটা হয়েছে, এটা একদম ঠিক হয়েছে, জিনিসটা পাতলা হয়নি। তারপর একদম দেখেন কি সেট হয়ে আছে। এই যে পুডিংটা আমি একটু টেস্ট করে দেখছি, একদম স্মুথ, মুখে দিলেই গলে যাচ্ছে। খুবই টেস্টি হয়, খুবই অল্প সময় লাগে এটা বানাতে, ঝামেলা মুক্ত। আপনারা চাইলে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা। বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার, তাই আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।